মার্কেট খুব ওঠানামা করছে, তাহলে এসআইপি করো। না না, মার্কেট একদম ডাউনও হয়ে এসেছে, তাহলে লামসাম করো। এই এসআইপি আর লামসাম এগুলো আমরা খুব বেশি শুনতে পাই, স্পেশালি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। কিন্তু অ্যাকচুয়ালি এই এসআইপি বা লামসাম এগুলো কি? এগুলো কি শুধু মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেই হয়, নাকি স্টক, ইটিএফ, গোল্ড, সিলভার এই সমস্ত কিছুর ক্ষেত্রেও প্রযোজ্য? কেউ কেউ হয়তো জানো এসআইপি আর লামসাম অ্যাকচুয়ালি কি সহজ ভাষায়, কিন্তু এটা কি জানো যে এসআইপি আর লামসাম কোনটার কি বেনিফিট? কোন সিচুয়েশনে এসআইপি করা ভালো আর কোন সিচুয়েশনে লামসাম করা ভালো? কোনটা রিটার্ন বেশি আর কোনটাতে রিস্ক বেশি? আর তোমার কাছে যদি দুটো করার মতোই পরিস্থিতি থাকে, তাহলে কি কম্বিনেশনে করলে সবচেয়ে বেস্ট রিটার্ন পাওয়া যায়? এই ভিডিওতে আমরা এই সবগুলো জানবো। তাহলে আর দেরি না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে বোঝা যাক এসআইপি আর লামসাম এটা কি। এই দুটো হচ্ছে ইনভেস্টমেন্টের পদ্ধতি। ধরো তোমার কাছে প্রত্যেক মাসে 10,000 সেভ হয়, যেটাকে তুমি ইনভেস্ট করো। এক্স্যাক্ট 10,000 অ্যামাউন্ট পার্টিকুলার একটা দিনে প্রত্যেক মাসে। এই সিস্টেমে যখন আমরা ইনভেস্ট করি, একে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। এইভাবে এসআইপি করে ইনভেস্ট করলে 10,000 1 ইয়ার পরে তোমার হয়ে যাবে 10,000 ইন্টু 12, 1,20,000। আর ধরো তোমার কাছে অলরেডি 1,20,000 আছে ইনভেস্ট করার জন্য, তাহলে তুমি কি করবে? তুমি একবারে সমস্ত টাকাটা ইনভেস্ট করে দেবে। এইরকম ভাবে একবারে যখন ইনভেস্ট করা হয়, একে বলে লামসাম। তাহলে খুব সহজে বোঝা গেল লামসাম আর এসআইপি অ্যাকচুয়ালি কি। দুটো ক্ষেত্রেই কিন্তু 1,20,000 ইনভেস্ট হলো, কিন্তু দুটো আলাদা আলাদা প্রসেসে। এবার দেখা যাক এসআইপি আর লামসাম কোনটার কি বেনিফিট হয়। কিছু তো আলাদা হবে, সেটাই দেখে নেব। এসআইপিতে একটা স্মল অ্যামাউন্ট ইনভেস্ট করা হচ্ছে, তাই জন্য এখানে এন্ট্রি করা খুব সহজ। আমরা এখানে 10,000-এর এক্সাম্পল দিলাম, কিন্তু কিছু কিছু মিউচুয়াল ফান্ড মাত্র 500-এও ইনভেস্ট করা যায়, কিছু কিছু ইটিএফে 100-ও ইনভেস্ট করা যায়, ইভেন 10 রুপিজেরও ইটিএফ গোল্ড বন্ড আমি দেখেছি। তাহলে এখানে এন্ট্রিটা খুব সহজেই হয়ে যায়। সেকেন্ডলি, যেহেতু মার্কেট ওপরে যাক বা নিচে যাক, মাসের একটা পার্টিকুলার দিনে একটা পার্টিকুলার অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করবে, তাই জন্য মার্কেটের আপ ডাউন বা মার্কেট রিসার্চ তোমায় করতে হয় না। তাই জন্য খুব কম মার্কেট নলেজ নিয়েই কিন্তু এখানে এন্ট্রি করা যায়। ঠিক অন্যদিকে লামসামটা একেবারে অপোজিট। লামসামের জন্য সবচেয়ে আগে যেটা দরকার হয়, মোটামুটি একটা ঠিকঠাক অ্যামাউন্ট। এক্সাম্পলে আমরা বলেছিলাম 1,20,000, কিন্তু 500 বা 10 রুপিসকে নয়, ইভেন 10,000, 50,000 এটাকেও কিন্তু লামসাম কনসিডার করা হয়। লামসাম যখন একবারে ইনভেস্ট করা হয়, তাই জন্য মার্কেটের বেস্ট টাইমটা জানা খুব দরকার হয়। তাই জন্য মার্কেট নলেজ, রিসার্চ এগুলো অনেক বেশি করতে হয়, কারণ একবার ইনভেস্ট হয়ে গেলে আর কিন্তু তুমি কোনো ইনভেস্টমেন্ট করবে না বা রেকটিফাই করারও চান্স পাবে না। তার মানে সহজ কথায় বলতে গেলে এসআইপি মানে হলো ডিসিপ্লিন প্লাস লেস মার্কেট রিসার্চ। অন্যদিকে লামসাম মানে হলো বিগ অ্যামাউন্ট, তার সাথে হাই কনভিকশন বা ডিটেল মার্কেট রিসার্চ। দুটো ডিফারেন্স এইখানে। এবার আমরা জেনে নেব কোনটাতে কত রিটার্ন পাওয়া যায়। এসআইপি যেহেতু মার্কেট আপ বা ডাউন যে কোনো অবস্থাতেই থাকুক ইনভেস্ট করা হয়, তাই জন্য এসআইপিতে রিটার্ন কিন্তু একটু কম থাকে। ঠিক অন্যদিকে লামসাম যেমন মার্কেট যেমন সবচেয়ে নিচে তখনই ইনভেস্ট করা হয়, তাই জন্য লামসামে রিটার্ন পাওয়ার চান্স সবচেয়ে বেশি। রিটার্ন তো বোঝা গেল, এবার রিস্কটা বোঝা যাক। এসআইপি যেহেতু প্রত্যেক মাসে ইনভেস্ট করা হচ্ছে, তাই জন্য খুব বেশি মার্কেট রিসার্চ বা কনভিকশনের দরকার পড়ে না। তুমি চোখ বন্ধ করে একটা ভালো ফান্ড চুজ করে ইনভেস্ট করে যেতে পারো। এবারে যদি মার্কেট আপও থাকে, পরের এসআইপি স্লটে মার্কেট আবার ডাউন পেয়ে যাবে, দিয়ে অ্যাভারেজ ঠিকঠাক হয়ে যায়, খুব বেশি রিস্ক নিতে হয় না। কিন্তু অন্যদিকে লামসামের ক্ষেত্রে কিন্তু অনেকটা রিস্ক থাকে। যদি ঠিকমতো রিসার্চ না হয় আর হাই প্রাইসের মধ্যে তুমি যদি ইনভেস্ট করে ফেলো, তাহলে কিন্তু যখন ডাউন হবে তোমার ওয়েট করা ছাড়া আর কিছুই করার থাকবে না। আর এই ডাউন ইনভেস্টমেন্ট আবার কিন্তু আপ হতে বা নিউট্রাল হতে অনেকটা টাইম নিয়ে নেবে। তাহলে যদি বেশি রিটার্ন আর রিস্ক এই দুটো অ্যাকসেপ্ট করো, লামসাম। আর যদি মনে হয় যে না, আমি কম রিস্ক নেবো, বেশি প্যানিক করব না, মডারেট রিটার্ন নেবো, তাহলে এসআইপি। স্পেশালি তুমি যদি স্যালারাইড পার্সন হও, মাসের একটা ফিক্স দিনে তোমার স্যালারি আসে এবং সেখান থেকে তুমি ইনভেস্ট করো,
তাহলে তোমার জন্য এসআইপি সবচেয়ে ভালো। আর তার সাথে সাথে তুমি যদি বিগিনার হও, যার কাছে ইনফরমেশন বা নলেজ অনেক কম, তাদের জন্য এসআইপি বেস্ট। অন্যদিকে তুমি যদি ইনভেস্টার হও, যেখানে তোমার কাছে অলরেডি একটা বড়সড় অ্যামাউন্ট রয়েছে ইনভেস্ট করার জন্য, আর তুমি যদি এক্সপিরিয়েন্স হও, মার্কেটের এরকম অনেক আপ ডাউন দেখেছো, তাই জন্য খুব বেশি প্যানিক সিচুয়েশন তোমার ক্রিয়েট হয় না, এদের জন্য কিন্তু লামসাম বেশি ভালো কাজ করে। কিন্তু ইমোশনাল অ্যাঙ্গেলটা একদম ভুলে যাবে না। যদি মার্কেট আপ ডাউনে প্যানিক হয়, এই সমস্ত মানুষদের জন্য কিন্তু এসআইপি বেস্ট, লামসাম নয়। এবার যদি জানতে চাই কোন মার্কেট সিচুয়েশনে কি করা উচিত, যদি দেখো মার্কেট খুব আপ আছে, কিছু মাস আগে যেমন 26,000 নিফটি চলে গেছিল, এইরকম সিচুয়েশনের জন্য এসআইপি বেস্ট। কিন্তু আবার এই যুদ্ধের সিচুয়েশনে নিফটি যখন 22,500 বা 23,000-এ যাচ্ছিল, তখন কিন্তু লামসাম করা সবচেয়ে ভালো। তার মানে মার্কেট হাইয়ে বা মডারেটে এসআইপি, আর মার্কেট ডাউনে লামসাম। আচ্ছা, এবার যদি কারোর কাছে সাফিসিয়েন্ট মানি, সাফিসিয়েন্ট ইনফরমেশন থাকে, কি করলে সবচেয়ে বেস্ট রিটার্ন পাওয়া যাবে? কম্বিনেশন অফ এসআইপি অ্যান্ড লামসাম। কিভাবে করে? একটা এসআইপি চলতেই থাকবে, আর তার সাথে সাথে যখন দেখবে মার্কেট খুব ডাউন হয়েছে, তখন তোমার কাছে যে লামসাম আছে তার একটা পোর্শন ওখানে দিয়ে দেবে, পুরো লামসামটা না। আবার যখন মার্কেট ডাউন হবে, আর একটা লামসাম পোর্শন দিয়ে দেবে। এইভাবে এসআইপি তো চলতেই থাকবে, আর লামসামটাকে 2 বা 3টে ভাগে ভাগ করে ইনভেস্ট করতে থাকবে যখন যখন মার্কেট বেশি বেশি ডাউন হবে। এটাই হলো বেস্ট স্ট্র্যাটেজি সবচেয়ে বেস্ট রিটার্ন পাওয়ার জন্য। কিন্তু আগেই যেমন বললাম, শুধুমাত্র মিউচুয়াল ফান্ড না, স্টক, ইটিএফ, গোল্ড ইনভেস্টমেন্ট, এই সমস্ত কিছুতেও কিন্তু এসআইপি আর লামসাম করা যায়। এই মার্কেট সিচুয়েশনে স্টক মার্কেটে ইনভেস্ট কিভাবে করবে জানতে হলে এই ভিডিওটা ডেসক্রিপশন লিঙ্ক থেকে অবশ্যই দেখো। যদি মনে করো তোমার মিউচুয়াল ফান্ডগুলো খুব ডাউন হয়ে যাচ্ছে, কি করা উচিত, এই ভিডিওটা অবশ্যই দেখো। আর যদি মিউচুয়াল ফান্ড, স্টক ইনভেস্টমেন্টের পাশাপাশি গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্ট করতে চাও, সেটা কিভাবে সিস্টেমেটিক্যালি করা যায়, তার জন্য এই ভিডিওটা অবশ্যই দেখো। এখানে একটা ছোট্ট ডিসক্লেমার, আমি কিন্তু সেবি রেজিস্টার ফাইন্যান্স অ্যাডভাইজার নই। আমি আমার নিজের ইনভেস্টমেন্ট যেভাবে করি, যে স্ট্র্যাটেজিগুলো আমাকে হেল্প করে, সেগুলোই এখানে শেয়ার করি। তুমি তোমার ইনভেস্টমেন্টের আগে তোমার অ্যাডভাইজারের সাথে অবশ্যই কনসাল্ট করে নিও। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সি ইউ সুন।